আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম দারুণ মজাদার বেগুনের 2 ধরনের ভর্তার রেসিপি নিয়ে। তো বিশেষ করে শীতের সকালে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম ভর্তার রেসিপি থাকলে সাধারণ কিছুর প্রয়োজনই হবে না। এজন্য এখানে আমি একটা বেগুন নিয়ে এভাবে পিস করে কেটে নিছি। এখন এখানে কিছুটা পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। আমরা বেগুন ভাজার জন্য যেভাবে আসলে করে নেই ঠিক সেভাবে আমি করে নিছি। এখন একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। এখন তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব বেশ কয়েকটা শুকনো মরিচ, কেননা এই মরিচটা দিয়েই আমি 2 ধরনের ভর্তাটা বানিয়ে নিব, সেজন্য মরিচটা আমি একসাথে ভেজে নিলাম। তো মরিচটা ভাজা হয়ে গেছে, তুলে নিছি। তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো, এটা আমি একটু বেরেস্তা করে নিব। তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন সেই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা বেগুনের পিসগুলো আমি ভেজে নিব। এভাবে ভেজে নিয়ে ভর্তাটা করলে বিশ্বাস করেন অনেক টেস্ট হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে নিজেরাই এর পার্থক্যটা বুঝতে পারবেন। তোমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তো এখানে আমি নিয়ে নিছি কয়েকটা শুকনো মরিচ, স্বাদ মতো লবণ আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আর একটা কাঁচা পেঁয়াজ কুচি করে নিছি আর ভেজে নেওয়া সেই বেগুনগুলা নিয়ে নিছি। এখন সবগুলা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। তোর মাখানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, কেননা ভর্তাতে এই শীতের সিজনে ধনিয়া পাতা দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। তো আমি আর একটু মাখিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা পরিমাণ সরিষার তেল। ভর্তাতে সরিষার তেল দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখেন আমার ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি বেগুনের আরেকটা ভর্তা করার জন্য এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিছি। তো এই ভাতের স্ট্যান্ডের উপরে আমি একটা বেগুন মাঝখান থেকে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। তো আমার ভাতটাও হয়ে যাবে আর আমার বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বেগুনটা মাঝখান থেকে চিড়ে নিচ্ছি আর নিয়ে নিছি কয়েকটা শুকনা মরিচ, স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচানো। ভর্তাতে কাঁচা পেঁয়াজ খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিছি। তো এখন মরিচ পেঁয়াজটা খুব ভালোভাবে পিষে নিলাম। এখন বেগুনটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তার ভর্তাটা পিষা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। তো আমার এই ভর্তাটাও হয়ে গেল। শীতের সকালে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ধরনের ভর্তাগুলো খেতে অসম্ভব মজা লাগে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।